আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার চটজলদি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙ্গে সর্ষে। আপনারা সবাই ঝিঙ্গে পোস্ত খেয়েছেন, কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো ঝিঙ্গে সর্ষে। এটি বানানোর জন্য নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর 1 চামচ সর্ষে এবং সাদা তেল। আপনার সর্ষে সাদা তেলের পরিবর্তে চারমগজ ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলোকে আমি বেটে নেব। আর অন্যদিকে একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা, কারি পাতা, দারচিনি এবং একটু পরিমাণে জিরে দেব, যেটাতে গন্ধ এবং স্বাদ দুটোরই বজায় রাখে। এবার এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে ঝিঙ্গেগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ঝিঙ্গেগুলো দেওয়ার পর এটাকে আবার হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ভাজার জন্য। ভাজা হয়ে গেলে এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ ছাড়াই খুব সহজে রেসিপিটি হয়ে যায়, এবং যারা পছন্দ করেন না খেতে এবং অল্প মশলা দিয়ে রান্না পছন্দ করেন তাদের জন্য এটা খুব একটা সহজ রেসিপি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে যে মশলাগুলো নিয়েছিলাম এটা শিলপাটাতে বেটে নেব। শিলপাটাতে বাটলে কি হয়, এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, যেটা আমাদের মিক্সার জার থেকে পাই না, এবং মশলার যে গন্ধ সেটা পাওয়া যায়। তো আমি মশলাগুলোকে একটা পেস্ট বানিয়ে হালকা হাতে পেস্ট করে নেব। অল্প অল্প করে জল দেব এবং বেটে নেব। যারা চাকরি করেন বা অফিসে যান সেই সব দিদিভাইদের জন্য এটা খুব সহজ রেসিপি। আসলে আমাদের এসে তাড়াহুড়ো করে কি রান্না করব মনে হয় না, তাই এটা তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে দেখব আমাদের ঝিঙ্গেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে কিছুটা জলও বেরিয়েছে, যেটাতে ঝিঙ্গেটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপর ঝিঙ্গেটার আঁচটা আমরা কিন্তু খুব একদমই লো আঁচে রাখবো। হাই আঁচে রান্না করলে এটা পুড়ে যাবে। তারপরের মধ্যে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক্সট্রা কোনো জল দেব না, শুধু বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব। আর আমার বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ঝিঙ্গা খুব নরম এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রায় অনেকটাই গলে গেছে। এবার এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষাতে দেব। এই রেসিপিটি আপনারা গরম ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা খেতেও দুর্দান্ত লাগে। মশলা ফুটতে ফুটতে দেখুন অনেকটা তেল বেরিয়ে গেছে, আর ভেতর থেকে সর্ষে যেহেতু আছে সেহেতু আমি বেশিক্ষণ ফোটাবো না, নাহলে আবার তিতা হয়ে যাবে। একটু হালকা লবণ এড করেছি, লবণ আমাকে একটু কম মনে হয়েছিল। আপনারা যে যেরকম লবণ খান সে মতো দেবেন। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো, যাতে মশলাটা গ্রেভির সঙ্গে মিশে লবণটা বেশ ঢুকে যায়। এদিকে যারা ঝিঙ্গে পছন্দ করেন না, ঝিঙ্গের পরিবর্তে এটা পটল দিয়েও করতে পারেন, এতে এক্সট্রা কোনো বেশি মশলাও লাগে না। এবার ঢাকা ওঠার পর দেখছি অনেকটা হয়ে গেছে। এরপর একটু হালকা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিয়েছি। গরম পরিবেশন করুন। চলুন, আমাদের রেডি হয়ে গেছে সর্ষে ঝিঙ্গে। এর মধ্যে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিয়েছি, যেটাতে দেখতে খুব ভালো লাগে এবং খেতেও টেস্ট লাগে অনেকটা। তো এবার গরম ভাতের সঙ্গে চলুন পরিবেশন করা যাক কেমন হয়েছে আমাদের সর্ষে ঝিঙ্গে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কাছে এরকম শর্টকাট কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।